চলে আসে। এখানে কিন্তু কোনো কিচ্ছু করা নাই, টোটালি কোনো কিচ্ছু করা নেই। এই 17 কবে নিবা? আমি অনেক গরিব মানুষ, কি জানি বলে কিডনি বেঁচে দিতে হবে। অরেঞ্জ কালার নিবা? অরেঞ্জ আমার দিয়ে দাও। আরে এখান থেকে বের হয়ে গেছে, সবাই জয়েন করতে থাকো। আর আমাদের ক্লাস নিয়ে একটু ডিটেলসটা বলে দিই। ক্লাসের বিষয়টা হচ্ছে 2 তারিখ কিসের ক্লাসের কথা বলতেছিল আমাদের, তো এখন বর্তমানে এই মাসে 2 তারিখে যে ক্লাসটা ছিল সেইটারই রানিং বুস্ট চলতেছিল, ক্লাস 10 ছিল যে এই জন্য 2 তারিখ। ঠিক আছে, আচ্ছা 2 তারিখ না, আমাদের হচ্ছে এই মাসের 21 তারিখে হচ্ছে কালারের ক্লাস আছে, ফ্রি কালারের ক্লাস, যেটা রেজিস্ট্রেশন ফি 1020 টাকা। খাবার দাবার খুব রিজনেবল, কিন্তু এখানে তোমরা কোর্স করতে পারো চাইলে। অনেক আপুরা আছে অনেক অসহায়, তারপর হচ্ছে অনেক দেখা যাচ্ছে কি জানো, দেখা যাচ্ছে করতে যাচ্ছে, ভালো কিছু একটা করতে যাচ্ছে বাট পারতেছে না। আচ্ছা, অনেকেই কমেন্টস করতেছে, হাই আপু, আপু চা কি খুব গরম নাকি? আকি আপু তুমি খুবই ভালো, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আকি তুমি কমেন্ট পড়ো না, আকি আপু দূর থেকে দেখতে পাচ্ছে না, আমি পড়ে দিচ্ছি। আর সাজটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এটা খুবই মানে সফটের মধ্যে একটা লুক করেছি, খুব মানে ভাইব্রেন্ট কোনো কিছু আমরা করিনি, খুবই সফটের মধ্যে আমরা একটা ইভেন আমরা স্কিন টোন ম্যাচ করে রাখছি, ব্রাইডাল লুক করেছি। খুব বেশি কিন্তু এখানে কিন্তু ই করা, হ্যাঁ মেহেদি দেওয়া, এই জন্যই লাগছে। এটা দেখো, কমেন্ট করো আকি আপু, বলি এই তুমি কথা বলে কমেন্ট করো, একটু কথা বলো। আমার হাতে ফোন লাগলো আল্লাহ। তুমি আচ্ছা তোমাকে আকি কই গেছস তুই? এই নাও, আমি তোমার কাছাকাছি আছি দোস্ত। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক অনেক কমেন্ট আসতে আবার অনেক লাগতেছে। তো এটা না ক্যামেরা রেগুলেশন বা ক্যামেরা এটা এরকম আমি দেখছি। আমার ছেলে হচ্ছে শুকনো শাক না, বাট হচ্ছে এই ফোনের মধ্যে এমন ঘুটকু দেখা যায়। আমার ছবি দেখো, বাস্তবে দেখো না, এখানে দেখো আমার মানে বুঝি না ফোনের মধ্যে কেন এরকম আসে। আচ্ছা আমরা না এখানে অন্য কারোর কথা না বলি, আমরা আমাদের কথা বলি, ওটা ভালো হয়। হ্যাঁ, যে যা করে করুক, সেটা নিয়ে মাথা ঘামাইলে তো চলবে না। আকি আপু ভবিষ্যৎ কি হবে, তার যদি একটা ছেলে আছে, ছেলের ভবিষ্যৎ চিন্তা করে তার জিনিসটা চিন্তা করে সামনে আগানো উচিত। পিছনে কি গুলো না দেখাই ভালো, আর ওগুলো নিয়ে মনে হয় যে আপনাদেরও কথা না বলে ভালো। এটা আমার মতামত, যদিও আই থিঙ্ক আমার কথা আকি আপু মত দিবে। পিছনের কোনো কিছুই টানতে চাই না, অতীত অতীত, হ্যাঁ অতীত অতীত, আর সেই লাইফে আমি কখনো ব্যাক করতেও চাই না। ব্যাস ওটা বাদ দেন। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, মিষ্টি লাগছে দেখতে, থ্যাংক ইউ। আচ্ছা আমি এটা যত সময় যাচ্ছে তত বসতেছে, আসতে দেরি করে ফেললাম নাকি? না ঠিক আছে, ব্যাপার না। বউ বউ লাগছে, বউ তো সাজিয়েছি। আমরা একটা কাইন্ড অফ একটা বউ সাজিয়েছি, একটা বউই সাজাইছি, নরমালের মধ্যে, নরমাল আমাদের ঘরোয়া যা ছিল সেটা দিয়ে আছে না। একটা শুট করতে গেলে আমরা অনেক কিছু অ্যারেঞ্জ করি, স্পন্সর নিয়ে আসি, বাট আজকে কোনো স্পন্সর নিয়ে আসেনি, কিছু না। জাস্ট আমাদের ঘরোয়া যে জিনিসগুলো ছিল সেটা দিয়েই আমরা করে ফেলছি। রাতে মনে হয়েছে আপুর সাথে শুট করবো, আচ্ছা আপু আজকে আসো, আপু বলছে আচ্ছা ঠিক আছে ওকে। তো এরকম হয়েছে, থাকে না একটা প্ল্যানিং যে এই সাজ দিব, এই ড্রেস পরাবো, এই জুয়েলারি নিয়ে আসবো, এরকম কোনো কিছু প্ল্যান ছিল না। জাস্ট আমাদের কাছে নর্মালি যেটা ছিল আমরা সেটা দিই। যেমন শাড়ি, এই শাড়ি কিন্তু এই ব্লাউজ না, এই শাড়ি কিন্তু ব্লাউজ বানাই না, শাড়ি কাটছে, শাড়ির ব্লাউজটা কাটছে আমরা জাস্ট। দেন হচ্ছে এই ব্লাউজটা ছিল আরেকটা শাড়ি, দেন এই উন্নাটা কিন্তু আরেকটাই জুয়েলারি নর্মালি। এই জন্য অনেকের কাছে হয়তো বা লাগতে পারে যে ম্যাচ হয়নি। আমরা আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম করে ম্যাচিং করি, নাহলে যদি ওইভাবে করতাম তাহলে ডেফিনেটলি অনেক কিছুই তাহলে প্রপার থাকতো। আচ্ছা এটার নাম কি? তৌসিন তাসফিত রাজ। আচ্ছা আপনি ডাইনিটা নিয়ে দেখতে আমরা কি করবো? আমাদের কিছু করার আছে? আপনি ডাইনি, এটা অনেকেই হচ্ছে নিজের মনের ভাব এখানে এসে প্রকাশ করতেছে। আপু আমাকে কিছু বলো, কি বলবো? বলবো আমি বাসায় থাকি, এখন ধানমন্ডিতে আছে, এখন ধানমন্ডিতে আছে। একটু পরে চাঁদপুরে এসে ঘুরে যাও, ইলিশ মাছ খাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাত্রি হবে এটা আবার কেমন আছে? চলে আসবো, দাওয়াত দিও না, তাহলে কিন্তু এখন অনেকজন নিয়ে চলে আসবো। তুমি এখন কই? আচ্ছা আকি আপু হচ্ছে এখন ধানমন্ডিতে অপসরা ডিজায়ার হেয়ার স্যালুনে, অপসরা ডিজায়ার হেয়ার স্যালুন। এই রাজিটাকে একটু শান্তি দিয়ে আসে, এক মিনিট। এইসব এই যেটাকে তৌসিন ফালতু ফালতু আমার পেজে আমি রাখি না, আসলে সত্যি কথা তো আমি নর্মালি কাউকে দেই না। আকি তুমি কি আসলে বাসা চেঞ্জ করছো? আচ্ছা না, এটার উত্তর পরে দিবে। যদি আপু বাসা চেঞ্জ করে তোমরা এসে চেঞ্জ করে দিয়ে যাবো। আখি নাকি নতুন বাসা নিয়েছে, এবার লাইভে এসে তারই ইঙ্গিত দিল আখি। আখি তার লাইভে এটাও বলেছে সে কিভাবে তার বাসাটা সাজাবে এবং কোথায় বাসাটা নিয়েছে সবকিছু সে আস্তে আস্তে তার লাইভের মাধ্যমে ক্লিয়ার করবে। সে তার বাসাটাকে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। এবার লাইভে এসে ইঙ্গিত দিল তার নতুন বাসা সম্পর্কে আখি। তো ভিউয়ার্স, আখি তার নতুন বাসা কোথায় নিয়েছে এবং বাসা সম্পর্কে আর কি কি বললো আখি তার লাইভে জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। না কিন্তু আমরা অনেক এক্সাইটেড যে আমি আমার বাসাটা কিভাবে ডেকোরেশন করবো, কিভাবে সাজাবো। এই জন্য ভালোবাসা, এই জন্য অনেক বিগ ফ্যান আপু। আসলে আকি আপু অনেক ভালো, মাশাআল্লাহ।
ওর সাথে না মিশলে বুঝতে পারবা না, যখন মিশবে তখন বুঝতে পারবা। আজকে কিন্তু আমার ফার্স্ট টাইম তার সাথে মিট, মনে হচ্ছে না যে তার সাথে আমার ফার্স্ট টাইম মিট। তুমি এখন কোথায়? এখন ধানমন্ডিতে। ধানমন্ডিতে আছি। আচ্ছা, আমি একটু আমাদের অ্যাড্রেসটা বলে দিব। ওয়েস্ট ধানমন্ডি, নিয়ার অফ পার্টি সেন্টার, 7 মসজিদ রোড, হাউস 123, জামান রোজ গার্ডেন, গ্রাউন্ড ফ্লোর। গুগল ম্যাপে তোমরা যদি সার্চ দাও অবশ্যই রিজা হেয়ার সেলুন লিখে ইজিলি পেয়ে যাবো। পেজে ইনবক্স করলেও কিন্তু তোমাদেরকে প্রপার লোকেশনটা লিখে দেওয়া হবে, যাতে করে তোমাদের আসতে সুবিধা হয়। আচ্ছা, তোমাকে একটা আপু হচ্ছে গিফট পাঠাবে, তোমাকে একটু রেসপন্স করতে বলছে। আচ্ছা, করে দিবে, ফিডব্যাক করে দিবে। আপু তোমাকে অনেক ভালো লাগছে, আপনার সাথে কয় মাস আপুকে, সাথে কয় মাস আপুকে জানি লিখছে, পড়তে পারলাম না, সরি করে পড়ে অনেক কমেন্ট আসছে, আসলে উঠে যাচ্ছে, পড়তে পারতেছি না। তো যারা যারা পুজোর অফার নিতে চাচ্ছ ইনবক্সে আমি তুমি হচ্ছে কমপ্লিট করে ফেলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আকি আপুর এখন ভাগাই দিন হোয়াটসঅ্যাপের। তুমি এখন লাইভে থাকবা? হ্যাঁ, আমি আছি।